এখন বাজে হচ্ছে 1:25। গুড আফটারনুন ফ্রেন্ডস। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার এই ম্যাগনেটগুলো কিন্তু ফ্রিজের এখানটা ছিল, ভালো লাগছিল না, তো এই জায়গাটা একদম ফ্রন্ট সাইডে রেখে দিয়েছি। ভালো লাগছে না বলো তো, সোজাসুজি থাকবে। আর এটা হচ্ছে আর লেটার সোলার, এর মধ্যে চুম্বক লাগিয়ে হয়ে গেছে রিত্তিয়া, রিত্তিয়া, তাই না মাম্মা? আর মেয়ে যেহেতু সকালবেলায় ডিম টোস্ট খেয়েছে, ওর খিদে পেয়ে গেছে, তাই আমি বললাম ঠিক আছে 1:30 তো বাজে, তোর তো আবার খেতে খেতে 2টো বেজে যাবে, আধ ঘন্টা 40 মিনিট টাইম নিবি ভাত খেতে, তাই তুই খেতে বস, আমি স্নান করে পুজোটা দিয়ে দিই। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে। কেমন হয়েছে মাছের ঝোল? আর একটা মাছ নিবি? পাকাল মাছ যে ওর কী ভালো লেগেছে, কি বলবো বন্ধুরা, এত ভালো লেগেছে ওর। কিছুক্ষণ আগে শুধু শুধু খেলো, এখন দিয়েছি 4 পিস, তা বলছে আবার দাও। ঠিক আছে দিচ্ছি। উফ, চলো বন্ধুরা, আমি স্নানটা করে পুজো দিয়ে পরে আবার দেখা হচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, সাদা ফুল দিয়ে পুজো দিলে সিংহাসন ভীষণ সুন্দর লাগে দেখতে। আর মাখনকে দেখো গরমের ড্রেস পরিয়ে দিয়েছি, হালকা পাতলা একদম কটনের ড্রেস। তো কি সুন্দর লাগছে বলো তো, খুব সুন্দর লাগে দেখতে। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে, মেয়ে তো খেয়েই নিয়েছে, এখন আমরা লাঞ্চ করব। চলো, বাজে হচ্ছে 4:27। বাইরের অবস্থা কি, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে সাথে হাওয়া দিচ্ছে, কি অবস্থা। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। ও মাই গড, শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছে। ওই দেখো বন্ধুরা, শিলাবৃষ্টি হচ্ছে। ও মাই গড, কি বড় বড় বৃষ্টি পড়ছে। এই দেখো, কেন এই তোরা ঝড় উঠেছে, ওরে বাবারে ভয় লাগছে। কি গো, এই জানলা দিয়ে নাইটিগুলো নাও, জানলাগুলো নাইটিগুলো নাও। কত শিল পড়েছে, কত শিল পড়েছে। ও আরে আরেকটা নাইটি আছে, আরেকটা নাইটি আছে। রাস্তা পুরো সাদা হয়ে গেল তো, এই দেখো। ও হেভি হেভি। তো এখন তো পুরো রাস্তা পুরো সাদাই হয়ে গেল রে বাবু, দেখ আরো জোরে জোরে পড়ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, মেয়ে ওখানে সন্ধে দিচ্ছে, এখন বাজে হচ্ছে 6:10। তো আমি ঘর বাড়ি একটু পরিষ্কার করলাম, ঘরটর তো পরিষ্কারই ছিল, কিন্তু জামা কাপড় গোছানো হয়নি কালকে। তো আজকে ফাইনালি সারা দুপুর ধরে বসে আমি গোছালাম। মাঝে তো বৃষ্টি হলো, তোমার সাথে শেয়ার করলাম শিলাবৃষ্টি। উফ, কোমরটা আর কোমর নেই বন্ধুরা, কী যে যন্ত্রণা করছে। এখন আবার আমাকে বাজারে যেতে হবে, কারণ রুমিদিরা আসবে। তার কারণ হচ্ছে রুমিদির ছেলে রাজদীপের হচ্ছে বার্থডে, তো চলে গেছে অনেক দিন আগে, ওদের বার্থডে করতে নেই। তো আজকে কালকে করতে করতে এর সময় হচ্ছে, তো ওর সময় হচ্ছে না, আমরা থাকছি না, ওরা থাকছে না, এরকম করতে করতে না, এরা থাকছে তো ওরা থাকছে না, আমরা থাকছি না, এই করে করে আর মানে ও পার্টিটা দিতে পারেনি। তো আজকে রুমিদিরা সেই পার্টিটা দেবে, রুমিদি সব কিছু রান্নাবান্না করে নিয়ে আসবে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো একটু ঘরটার গুছিয়ে তো রাখতেই হয়, পিছনে ঠিক করলাম। আর এই ঘরে দেখো, এই ঘরে জামা কাপড়গুলো সব পরিষ্কার করলাম, কম্পিউটার টেবিলটা পরিষ্কার করলাম, আর আলমারি গোছালাম। হ্যাঁ, বাসন টাসন সব ধোয়া, তুই সন্ধে পুজোটা দে। আর এগুলো সব কেচে দিয়ে দিয়েছি, শীতের পোশাক ওগুলো হালকা ভেজা আছে, এজন্য একদম হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে সাইড করে দিয়েছি। ওকে, তো এই যে সমস্ত কিছু পরিষ্কার করলাম। এখন যাব হচ্ছে বাজারে,
গিফট কিনতে, ঠিক আছে? ঠিক আছে চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে না এখন বাজারে যাব, তবে রুমিদিরা আসুক ও, ঠিক আছে? তারপর তোমার সাথে একটু শেয়ার করবো। টাটা বাই বাই। আর শেয়ার করবো না। তো বন্ধুরা আমি কিন্তু বাজারে গেছিলাম রমিদির ছেলের জন্য গিফট কিনতে। আর গিফট কিনেছিলাম হচ্ছে গরমে পরার জন্য গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট আর দুটো গেঞ্জি কিনেছিলাম। এটা গিফট তোমার সাথে শেয়ার করতে পারিনি। তারপর ওরা এসছিল, আসার পরে সবাই মিলে মজা টজা করলাম। রমিদি খাবার দাবার রান্না করে নিয়ে এসেছিলো। মেনুতে ছিল হচ্ছে পোলাও, পনির পোলাও, খাসির মাংস, পিয়া যেহেতু খাসির মাংস খায় না ওর জন্য মুরগির মাংস, স্যালাড, চিকেন একটা ফ্রাই নিয়ে এসেছিলো আর চাটনি। ভীষণ সুন্দর হয়েছিল রান্নাগুলো। আর রুমিদি তো বেশ ভালো রান্নাই করে। তো এখানে সবার খাওয়া হয়ে গেছে, আমরা মেয়েরা সব একসাথে বসে খাওয়া দাওয়া করছি। এখন বাজে হচ্ছে 1:45 রাত। তো সবাই চলে গেছে। তারপর রান্নাঘরের অবস্থা খুব বাজে ছিল। যতই রুমিদি রান্না করে নিয়ে আসুক, রান্নাঘরের বাসনপত্র লাগে, তারপর গ্যাসে গরম করা হয়েছিল, তো কন্টেনারগুলো নিয়ে এসেছিলো, সেগুলো সব মাজা ধোয়া করে, বোতলগুলো ধরো খাচ্ছে সেই হাতে ধরছে, আঠা আঠা তেল তেল করছিল। তো সমস্ত কিছু মোছামুছি করে পরিষ্কার করে তারপর আমার শান্তি। তো এই যে গ্যাস মুছেছি, ওদিকে মেয়ে আর হাজব্যান্ড কিন্তু যা শুয়েছে, ঘুমায়নি, কারণ আমার হাজব্যান্ডও আমার হাতে হাতে অনেকটাই কাজ করে দিয়ে তারপর শুয়েছে। কী বলো তো, সকালে হয়তো করতে পারতাম, কিন্তু সকালে রাখলেও সকালে ঘুম থেকে উঠে এঁটো বাসন মাজতে আমার ভালো লাগে না। তাই রাতে যতই রাত হোক কাজবাজ করে তারপর শোয়াটাই আমার মনে হয় বেটার। কারণ ঘুম থেকে উঠে যখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখবো না, মনটাই যেন খুশি হয়ে যায়। পরের দিনে রান্না করার একটা এনার্জি বেড়ে যাবে। তো রান্নাঘর মুছেছি, রান্নাঘরের এই ফ্লোরটাও মুছেছি, তারপর ডাইনিং রুমে বসে খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো সব মোছামুছি করেছি। আর তোমাদের বলে রাখি, এই ভিডিওটা 2 দিন আগেকার, ক্লিপটা তোমার সাথে শেয়ার করা হয়নি বলে তাই তোমার সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো এই যে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার লক করে দিলাম। যাক, আবার সেই কালকে দেখা হবে রান্নাঘরের সাথে। আর এই যে এখানে বসে খাওয়া হয়েছে বলে এগুলো সব আমি তুলে দিলাম। আর বিছনা চাদরটাও বের করে দিয়েছি, কালকে কেচে দেবো। আর আমি হচ্ছে এই কুর্তিটা পরেছিলাম, তো আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, এত গরম লাগছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। টাটা।